প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা সমাবেশের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। এই সমাবেশের দ্বিতীয় ক্লাসে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা একটা প্রমাণ করতে যাচ্ছি। প্রমাণ করো, এটা হলো এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সি আর। এই প্রমাণটা আমরা করব। তাহলে আমরা বাম পক্ষ সমান লিখে নিই এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান এনসিআর এর সূত্র আমরা বসাবো এখানে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস, এটাও এনসিআর এর সূত্র ফ্যাক্টোরিয়াল এন, আর এর জায়গায় আছে আর মাইনাস ওয়ান, তাহলে আর মাইনাস ওয়ান বসাবো। তারপর হলো এন মাইনাস আর, এন মাইনাস আর এর জায়গায় আছে আর প্লাস ওয়ান, আর এর জায়গায় আছে আর মাইনাস ওয়ান, এটা সামনে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল এন, আমরা জানি এখানে আর যদি থাকে তে এটাকে আর ইন্টু আর মাইনাস ওয়ান লেখা যায়। এখানে এন মাইনাস আর প্লাস ফ্যাক্টোরিয়াল এন, এখানে আর মাইনাস ওয়ানটা ঠিক রাখবো। এখানে এটা এন মাইনাস আর প্লাস ওয়ান যদি আমরা লিখি, এটা যদি আমরা ফ্যাক্টোরিয়ালের বাইরে লিখি তাহলে ভিতরে লেখা যায় এন মাইনাস আর। কেননা আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 5 থাকলে 5 ফ্যাক্টোরিয়াল 4 3 2 1 এরকমভাবে আমরা এই পর্যন্ত ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি। এখানে যে সময় 5 তাহলে এখানে আমরা 4 লিখতে পারি। এরকম যদি আমরা ফ্যাক্টোরিয়াল আর থাকে তাহলে এটা আর বের করলে এখানে এক কম হবে। যেমন এখানে 5 ছিল, তো 5টা বের করে ফেলছি, এনে ফ্যাক্টোরিয়াল 4 এরকমভাবে এখানে অনুরূপভাবে এখানে আমরা একই কাজটা করছি। এখান থেকে যদি এটা বের করে ফেলাই তাহলে এটা থেকে এক কম হবে, তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানে কাটা গেলে এন মাইনাস আর থাকবে। এখন আমাদের এই দুইটা রাশির মধ্যে কমন ফ্যাক্টরগুলি আমরা আলাদা করব। কমন ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টোরিয়াল এন আছে, আর নিচে হলো আর মাইনাস ওয়ান আছে, আর মাইনাস ওয়ান আছে, আর হলো এন মাইনাস আর আছে, এন মাইনাস আর আছে, এন মাইনাস আর আলাদা করলাম। এখানে কি থাকে তাহলে এখানে এটা যদি কমন নিয়ে নিই তাহলে হলো 1 আর প্লাস, এখানে আমরা এটা নিয়ে গেছি, এটা নিয়ে গেছি, এটা নিয়ে গেছি, তাহলে 1 এন মাইনাস আর প্লাস 1। তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর মাইনাস 1 এন মাইনাস আর, এখানে যদি আমরা লসাগু করি আর ইন্টু এন মাইনাস আর প্লাস 1 লসাগু, তাহলে এখানে থাকবে এন মাইনাস আর প্লাস 1 প্লাস থাকবে হলো এটা দুইটার ভাগ করলে আর থাকে আর, তাহলে এ আর কাটা যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই উপরে থাকে এন প্লাস 1, নিচে থাকে আর ইন্টু 1। তো এই রাশিটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে কি লিখতে পারি, দেখো এন প্লাস 1টা যদি আমরা সামনে লিখি, ফ্যাক্টোরিয়াল এনটা পরে লিখলাম, আরটা সামনে লিখলাম, আর মাইনাস 1টা পরে লিখলাম, এই জিনিসটাকে সামনে লিখলাম, এটাকে এইভাবে লেখা যায় এন প্লাস 1 মাইনাস আর, সাথে এলো এন মাইনাস আর। তো এইখানে দেখো এখানে এন প্লাস 1 আছে, এখানে এন আছে, এখানে একটা কম আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারি। যেমন এখানে একটা কম আছে, এখানে এটা আমরা আবার সেই এটা আছে, আমরা এটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল আর লিখতে পারি।
এটার মধ্যে একই রকম এন আছে এন প্লাস ওয়ান আছে, তাহলে আমরা এন প্লাস ওয়ান মাইনাস আর, আর এইটা সমান হলো এন প্লাস ওয়ান সি আর। এই যে দেখো এন সি আর এর সূত্রটা বসাইছি, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন হলো এটা এন মাইনাস আর, তাহলে এটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা প্রথমে অঙ্কের দাগটা লিখে নিই। প্রশ্নটা হলো 10 জন লোকের মধ্যে 4 জন ভদ্রমহিলা আছেন। 10 জন লোকের মধ্যে 4 জন ভদ্র মহিলা আছেন। কত প্রকারের 5 জনের একটি কমিটি গঠন করা সম্ভব? কত প্রকারে 5 জনের একটি কমিটি গঠন করা সম্ভব, যাতে অন্তত পক্ষে একজন ভদ্রমহিলা অন্তর্ভুক্ত থাকবে। যাতে একজন ভদ্রমহিলা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে প্রশ্নটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে 10 জন লোকের মধ্যে 4 জন ভদ্রমহিলা আছেন। তাহলে ভদ্রলোক কতজন আছেন? 10 থেকে 4 বাদ দিলে যেটা থাকে সেটা হলো ভদ্রলোক বা অন্যান্য। সমাধান আমরা সমাধান করতে যাচ্ছি। কমিটি গঠনের উপায় নিম্নরূপ। কমিটি গঠনের উপায় নিম্নরূপ। 4 জন হলো ভদ্র মহিলা। তাহলে 10 থেকে 4 চলে গেলে তাকে হলো 10 বিয়োগ 4 সমান 6 জন অন্যান্য। 6 জন হলো অন্যান্য। তাহলে আমার কন্ডিশনটা আছে হলো তোমার এখানে সবসময় একটা সত্য দেওয়া থাকবে। এই সত্যটা তোমাকে ফলো করতে হবে যে 5 জনের কমিটি গঠন করব, যাতে একজন ভদ্রমহিলা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে একজন ভদ্রমহিলা তাতে থাকতেই হবে। তাহলে আমরা এইখান থেকে নিব হলো 4 জন, 4 আর 1 5, এরকম 5 মিল করতে হবে। তারপরে যদি আমরা 2 জন ভদ্রমহিলা নিই তাহলে এইখান থেকে নিতে হবে 3 জন। এইখান থেকে যদি আমরা 3 জন ভদ্রমহিলা নিই এখান থেকে নিতে হবে 2 জন। এখান থেকে যদি 4 জনই নিয়ে নিই, আমরা 4 জন ভদ্র মহিলা আছে 4 জনই নিয়ে নিলাম, তো এইখানে অন্যান্য থেকে নিতে হবে 1 জন। তো এখানে 4-এর বেশি আমরা নিতে পারি না, কেননা এখানে তোমার কি আছে 4 জন ভদ্র মহিলা আছে, আমরা 5 নিতে পারবো না, আর কমপক্ষে 1 জন নেওয়া যাবে। তাহলে এইটার সাথে এটা মিল করিয়া মোট কমিটিটা যে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে 1 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায়। 1 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় কিভাবে নিতে হবে? 4C1 ইন্টু এখানে 6 জন আছে অন্যান্য, 6 জন থেকে 4 জন, এভাবে নিয়ে এটা হিসাব করতে হবে। তাহলে আমরা হিসাব করতে গেলে এইখানে হবে ক্যালকুলেটর দ্বারা হিসাব করা যায়। 4C1 সমান হবে 4 আর 6C4 সমান হবে 24। ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, অথবা আমরা ওই দিন বের করে শিখাইছি যে কীভাবে এটা বের করতে হয়।
তাহলে 4 × 24 হয় কত, না এখানে ওই 15 হবে, 15, 4 × 15 = 60, তাহলে 2 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায়, আমরা 4C2 নিব, 2 ইন্টু এখানে 6 জন আছে, 6 জন থেকে 3 জন নিব, এটার মান বের করতে হবে। তাহলে 4C2 এর মানটা হয় তোমার 6, আর এটা হয় 20, 120। 3 নাম্বার, এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায়, 4C3 নিতে হবে, 4C3 ইন্টু 6C2, 4C3 সমান 4 হবে। এই যেদিন বলছিলাম যে পার্থক্য যদি 1 হয় তাহলে উপরেরটাই বসবে, আর 6C2 সমান হলো 15, 4 × 15 = 60। এরকমভাবে 4 নম্বরের ক্ষেত্রে এটা কমিটি গঠনের উপায়, তাহলে 4 জন আছে, এই 4 জন থেকে আমাকে 4 জনটি নিতে পারবো। এখানে কয়জন আছে, 6 জন, এখানে 6 জন, 6 জন থেকে 1 জন নিতে পারবো। তাহলে ওইটার মান হলো, দুইটা যদি সমান থাকে তাহলে সেটা হবে 1 সমাবেশের ক্ষেত্রে, আর 6C1 এর মান হবে এরকম 6, 6 × 6। তাহলে আমাদের বের করা হয়ে গেল। এখন এই সবগুলি মান যোগ করলে কমিটি গঠনের মোট উপায় বের হয়ে যাবে। সুতরাং নির্ণয় কমিটি গঠনের উপায় হলো 60 যোগ 120 যোগ 60 যোগ 6 সমান হবে 246। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে 10 জন লোকের মধ্যে 4 জন ভদ্র মহিলা, 4 জন ভদ্র মহিলা, আর 10 জনের থেকে 4 জন বাদ দিলে 6 জন হলো অন্যান্য, 6 জন হলো অন্যান্য। তাহলে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে 5 জনের কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের যে উপায়টা হবে সেটা হবে 5 জনের। 5 জনের ক্ষেত্রে 1 জন ভদ্র মহিলা তাতে অন্তর্ভুক্ত রাখতে হবে, কমপক্ষে 1 জন। তাহলে 1 জন যদি ভদ্র মহিলা রাখি তাহলে অন্যান্য থেকে নেওয়া যাবে 4 জন। এরকমভাবে যদি 2 জন নেই ওইখান থেকে 3 জন নিতে হবে, 3 আর 2 5, 5 জনের কমিটি গঠন করতে বলছি। এরকমভাবে এখানে 3 জন নিলে এখানে 2 জন নিতে হবে। এখানে সর্বোচ্চ 4 জন নেওয়া যাবে, 4 জন ভদ্র মহিলা আছে আর 1 জন নিতে হবে, 4 আর 1 5, এর বেশি আর উপায় পাওয়া যায় না। তাহলে আমাদের এই 1 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 4C1 ইন্টু 6C4। প্রথমে এই যে 1 এর ক্ষেত্রে, এটা 1 এর ক্ষেত্রে বিবেচনা করতে হবে, বুঝছো। তারপরে 2 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 4C2 ইন্টু 6C3। এটার মান আমার ক্যালকুলেটারে বের করা যায়, আর এমনিতেও আমরা বের করতে পারি। 120 হবে। 3 এর ক্ষেত্রে হবে এই যে 4C3 হবে, 4C3 হবে। আবার কত হবে, 6C2 হবে, 6C2। এটার মান আমরা পাইলাম 4C3 এর মান যদি পার্থক্য 1 হয় 4, 6C2 এর মান 15। এইভাবে বের করতে হবে। 4 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় এই যে 4 জন থেকে 4 জনই নিতে হবে, তারপরে এখানে 6 জন থেকে 1 জন নিতে হবে। এটার ইন্টু হিসাবে 1 × 6 = 6। তাহলে নির্ণয় কমিটি গঠনের মোট উপায় 60 যোগ 120 যোগ 60 যোগ 6 সমান 246। এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো প্রশ্নটা হলো, একজন পরীক্ষার্থীকে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে এমন দুটি, প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে এরূপ
দুটি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্নতে দুটি গ্রুপ বিভক্ত 5টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাকে কোনো গ্রুপ থেকে 4টির বেশি এবং তাকে কোনো গ্রুপ হইতে 4টির বেশি উত্তর দিতে দেওয়া হবে না। উত্তর দিতে দেওয়া হবে না। সে কত প্রকারে প্রশ্ন বাছাই করতে পারবে? সে কত প্রকারে প্রশ্ন বাছাই করতে পারবে? প্রশ্নটা ভালো করে আগে পড়ে নিতে হবে, তারপরে আমরা সমাধান করব। প্রতি গ্রুপে 5টি করে প্রশ্ন আছে, 2টা গ্রুপ আছে, 10টা প্রশ্ন 5টা করে, 6টির উত্তর দিতে হবে। আর কোনো গ্রুপ হতেই 4টির বেশি উত্তর দিতে দেওয়া হবে না। সে কত প্রকারে প্রশ্ন বাছাই করতে পারবে? তাহলে আমরা প্রশ্ন বাছাইয়ের উপায় নিম্নরূপ। প্রশ্ন বাছাইয়ের উপায় হল নিম্নরূপ। তাহলে আমরা 2টা গ্রুপ ধরে নিই, যে ক গ্রুপেও 5টি প্রশ্ন আছে, আবার খ গ্রুপ এটার মধ্যেও 5টি প্রশ্ন আছে। 5টি প্রশ্ন আছে। প্রশ্ন বাছাইয়ের উপায় নিম্নরূপ। প্রশ্ন আমরা কিভাবে নিব? যেমন প্রথমে আমরা বলতেছে যে ওরা কোনো গ্রুপ হতে 4টির বেশি উত্তর দিতে দেওয়া হবে না। তাহলে যদি আমরা ক গ্রুপ হতে 4টি নিই, মোট প্রশ্নের উত্তর দিতে হবে হলো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এইখান থেকে নেওয়া যাবে 2টা। এইখানে প্রশ্ন যদি 3টা নেই, এখান থেকে 3টা দিতে পারবো। 3 3 6, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। সি এর ক্ষেত্রে যদি তোমার 2টা নেই, তাহলে এইখান থেকে 4টা নেওয়া যাবে। এখন যদি আমরা আরেকবার নিতাম, তাহলে 1টি নিতাম, তাহলে এইখান থেকে 5টি দিতে হতো। কিন্তু ওই যে 5টি, তাহলে 5টি কিন্তু বলছে যে এরা 5টি দিতে পারবে না, কোনো গ্রুপ হইতে 4টির বেশি উত্তর দিতে পারবে না। তাহলে এই যে 3টা উপায় আছে, এই 3টা উপায়ে আমরা প্রশ্ন বাছাই করতে পারবো। সুতরাং এর ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায়, এর ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায়, তাহলে আমরা 5টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন নিব। এখানে 5টি প্রশ্ন থেকে এর ক্ষেত্রে 2টি নিব। এটার মান বের করতে হবে। আমরা জানি এটার মান হলো দুইটার পার্থক্য 4 আছে, 5 আছে, তাহলে আমরা জানি 5 লিখতে পারি। 5C2 এর মানটা আমরা লিখতে পারি হলো 10। তাহলে 5 10 50। এখানে বি এর ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায়, এখানে 5টি প্রশ্ন আছে, 5টি থেকে বি এর ক্ষেত্রে 3 আছে, 3 নিতে হবে। ইনটু দিয়া এখানেও 5টি প্রশ্ন আছে, কয়টা নিতে হবে? 3টা নিতে হবে। তাহলে এটার মানটা আমাদের বের করতে হবে। 5C3 এর মানটা হবে 10 ইন্টু 10, 10 10 100। তাহলে আমরা সি এর ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায়টা হবে, এখানে 5টি প্রশ্ন আছে, তার মধ্যে 2টি বাছাই করা যাবে, এটার সাথে গুণফল রূপে থাকবে। এখানে 5টি প্রশ্ন আছে, এখান থেকে 4টি নেওয়া যাবে। সি এর ক্ষেত্রে 4, সি এর ক্ষেত্রে তাহলে এখানে হবে
10C 5C2 এর মান হলো 10, আগে আমরা বসিয়েছি 10, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। আর এখানে পার্থক্য 1 হইলে 5 5 10 50। তাহলে এখন লেখো প্রশ্ন বাছাইয়ের মোট উপায়। প্রশ্ন বাছাইয়ের মোট উপায় 50 যোগ 100 যোগ 50 সমান 200। তাহলে এটা অ্যান্সার। নির্ণয় লেখা যায়, নির্ণয় প্রশ্ন বাছাইয়ের মোট উপায়। আমরা পরবর্তী প্রশ্ন লিখতে যাচ্ছি, তোমরা খাতায় উঠিয়ে নাও। প্রশ্নটা হলো 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যাবে? কত প্রকারে কমিটি গঠন করা যাবে? তাহলে সমাধানটা দেখো। কমিটি গঠনের উপায় নিম্নরূপ। 6 জন ছিল বিজ্ঞান বিভাগের ছাত্র, 4 জন হলো কলা বিভাগের ছাত্র। তাহলে 1 নাম্বার উপায়টা আমরা কিভাবে নিতে পারি? 6 জনের একটি কমিটি গঠন করব, তার মানে 6 জনই নিব আমরা। আর কলা থেকে নিব হলো 0 নিব, কেননা বলছে তারা যে বিজ্ঞানের ছাত্রে কি থাকবে? সংখ্যাগরিষ্ঠ থাকবে। এটা বলে নাই যে কলা বিভাগের একজন থাকতেই হবে। তাহলে আমরা সবাই বিজ্ঞানের 6 জনকে নিয়ে কমিটি গঠন করব। 2 নম্বর সত্যটা আমরা 5 জন নিতে পারি উপায়টা। এখানে আমরা 1 জন নিব, এখানে 4 জন নিতে পারি, 4 আর 2 6, 6 জনের কমিটি গঠন করব। এখানে যদি 3 জন নেই, এখানে 3 জন নিতে পারি, কিন্তু তারপরে এখানে 2 জন নেই, তারপরে এখানে নিতে হবে আমাকে 4 জন। তাহলে কলা বিভাগের 2 হলে এখানে 4 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কিন্তু সমান নেওয়া যাবে না, সমান নেওয়া যাবে না, বলছে সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, এটাও নেওয়া যাবে না। বলছে যে বিজ্ঞানের ছাত্রের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। তাহলে এক্ষেত্রে 1 ক্ষেত্রে কমিটি গঠনের উপায়টা হবে 6C6 × 4C0, 1 × 6C6 দুইটা সমান হলে কিন্তু আমরা জানি 1।
আর 4C0 এইরকম NC0 মান 1, এটা আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। 2 এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 6C5 ইন্টু 4C1, 6 ইন্টু 4C1 এর মান 6C5। হ্যাঁ, আমরা জানি এটার মান 4, 24 ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 6C 3 এর ক্ষেত্রে 4 ইন্টু 4C2, এটার মানটা আমাদের বের করতে হবে 15 গুণন 6, 6 15 90। নির্ণয় কমিটি গঠনের মোট উপায়। প্রথমটা 1, 24 যোগ 90, 115। এটা অ্যান্সার। দেখো প্রশ্ন আরেকটা দেখি আমরা। প্রশ্ন, পুরকৌশল ও শক্তি কৌশল বিভাগের পুরকৌশল ও শক্তি কৌশল বিভাগের যথাক্রমে 8 জন এবং 6 জন ছাত্র ক্রিকেট খেলতে পারে। 6 জন ছাত্র ক্রিকেট খেলতে পারে। ওই 2 বিভাগ হতে 11 জন খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে। ওই 2 বিভাগ হইতে 11 জন খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে। সত্যটা দেওয়া আছে যে ওই দলে শক্তি কৌশল বিভাগের 4 জন খেলোয়াড় নিতে হবে। ওই দলে শক্তি কৌশল বিভাগের কমপক্ষে 4 জন খেলোয়াড় নিতে হবে। তাহলে কত উপায়ে কমিটি গঠন করা যাবে? কত উপায়ে কমিটি গঠন করা যাবে? তাহলে সমাধানটা করি আমরা। সমাধান, তাহলে কমিটি না, দল গঠন করা যাবে, অথবা কত উপায়ে দল গঠন করা যাবে। তাহলে দল গঠনের উপায় নিম্ন রূপ। তাহলে পুরকৌশল বিভাগ, পুরকৌশল মানে আমরা জানি পুরকৌশল মানে সিভিল, আর হলো শক্তি কৌশল মানে আমরা জানিল পুরকৌশল বিভাগের আছে হলো 8 জন, আর শক্তি কৌশল বিভাগের আছে হলো 6 জন। শক্তি কৌশল হইল তোমার পাওয়ার। তাহলে আমরা কিভাবে কমিটি গঠন করতে পারি? ওরা বলছে যে শক্তি কৌশল বিভাগের 4 জন থাকতে হবে। তাহলে 4 জন যদি থাকে তাহলে এখান থেকে নিতে হবে 7 জন, 7 আর 4 11। তারপরে এইখানে যদি 5 জন নেওয়া যায়, এখানে হবে 6 জন। এখানে যদি 6 জন নেওয়া যায়, সি এর ক্ষেত্রে 6 আর 5 11। এই 3টা উপায় নেওয়া যায়। তাহলে এ এর ক্ষেত্রে দল গঠনের উপায়, তাহলে আমরা লিখি 8 জন থেকে 8C7 ইন্টু 6C4
তাহলে এখানে 8C7 হলো 8 আর 6C4 এর মান হলো 15 8 15 120। বি এর ক্ষেত্রে দল গঠনের উপায় 8C6 ইন্টু 6C5। তাহলে 8C6 এর মান হলো 28 গুণন 6 6 48 এর 8 হাতে তাহে 4 4 দুগুণে 12 আর 4 16। সি এর ক্ষেত্রে দল গঠনের উপায় 8C5 ইন্টু 6C6 সমান 8C5 এর মানটা হলো 56 56 গুণন 1 56। সুতরাং নির্ণেয় দল গঠনের উপায় তাহলে 120 যোগ 168 যোগ 56 টোটাল হবে 344। এটা হলো আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অঙ্কগুলি আজকে করেছি তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ।